ব্রজের কৃষ্ণ জানেন তো, কৃষ্ণের কতগুলো নাম আছে বলো তো? অনন্ত কৃষ্ণের নাম, অনন্ত মহিমা। নারদাদি ব্যাসদেব জিতেনারে সীমা। তাহলে এবারে শুনে নাও, পাঞ্চালী 4 জনকে ডেকেছিল, ব্রজের কৃষ্ণকে ডেকেছিল। ব্রজে একটি কৃষ্ণ আছে, সে ব্রজ ছেড়ে যায়নি। মথুরা একটি কৃষ্ণ আছে, দ্বারকা একটি কৃষ্ণ আছে, কুরুক্ষেত্রের যুদ্ধের কৃষ্ণ একটা। 4টি হরে গোপী, হরে মানে গুরু, হরে মানে গোপী, 4টি। আর 4টি রাম। একটা হলো অযোধ্যার রাম, একটা হলো যমদগ্নির পুত্র রাম, একটা হলো আত্মারাম, আর একটা রামেশ্বর। কটা হলো? আবার 4টে তো হয়ে গেল। আরে আত্মারাম, ভিগুরাম, পরশুরাম, রাম মিলাইছি। তাহলে এই হচ্ছে 4ই রাম। আমাদের 4টি ধাম আছে। টাকা দিয়ে দীঘায় মন্দির বানালে ধাম হবে না, ওটা মন্দির হবে। ধামের ব্যাখ্যা আলাদা, ধামের টেস্ট আলাদা, একদম কাশ্মীরি পরবর্তী। 4টি ধাম বলে দিচ্ছি, শুনে নাও, লিখে নাও। 4টি ধাম। প্রথমে ধাম সৃষ্টি করলেন ভগবান বদ্রীনাথ, এটা প্রথম ধাম। বদ্রীনাথ হলো সত্যযুগে, সত্যযুগে বদ্রীনাথ, ত্রেতা যুগে রামেশ্বরম, দাপর যুগে দ্বারকা, কলি যুগে পুরী। আপনার টাকা থাকলে আপনি বানাতে পারেন আর একটা খুরি, কিন্তু হবে না কোনোদিন পুরী। হ্যাঁ, ডাটে কথা বলি, কোমর হাঁটিয়ে আসি, জানি বলে বলি, না জানলে কি বলতে পারবো? নিতাই গৌর হরি বল। তাই আপনার টাকা থাকতে পারে, ময়নাতে একটা পুরীর মতো মন্দির বানাতে পারেন, ওটা মন্দির হবে, ধাম হবে না। কারণ মিলিয়ে নিবেন, ধামের টেস্টটা একই রকম থাকে। আজও দুয়ারকার প্রসাদ এক, আজও পুরীর প্রসাদ এক। প্রতিদিন প্রসাদ খাবেন পুরীতে, স্বাদ কোনোদিন ভিন্ন হয় না। কারণ এই 4 ধামে লক্ষ্মী স্বয়ং বিরাজিতমান হয়ে নিজেই রান্না করে, আর সেই রান্না গোবিন্দের ভোগ হয়। আর দীঘার পুরীতে মানুষ রান্না, স্বাদ কি এক হবে? টাকা দিয়ে গাভীর দুধ কেনা যায়, যেটা রামায়ণে লেখা আছে। টাকা দিয়ে সোনার হার কেনা যায়, টাকা দিয়ে মায়ের আঁকা দুধের হার কিনতে পাওয়া যায়। এটাই হচ্ছে আসল কথা। মূল্য দিয়ে মণিমুক্তা কিনতে পাওয়া যায়, মূল্য দিয়ে মাতৃদুগ্ধ মিলে বা কোথায়? মেয়ে দেখতে চলে গেল, মেয়ে দেখতে খুব সুন্দর। আচ্ছা, আপনারা মেয়ে দেখতে গেলে কে আগে প্রণাম করেন? তাড়াতাড়ি করে, সময় নাই, বলো। আর তোরা পা বাড়িয়ে দিস, দুষ্টু ছেলে কোথাকার। এগুলো ছেলেগুলো ভালো না। প্রণাম নিবি না, প্রণাম তখনই নিবি যখন বিছানাতে যাবি দুজনে, সে যেন তোকে প্রণাম করে, তখনই প্রণাম করা সার্থক। কারণ একটা মেয়ের সঙ্গে 5টা সম্পর্ক নিয়ে আমাদের ব্যবহার করতে হয়। জানি কিনা জানো না? জানো তো? এটা সবাই জানো তো? জানো নাই? এই সহজ কথাগুলো। শয়নে রমণী, ভোজনে জননী, চলনে ভগিনী, কার্যেষু বিদ্যাধাত্রী, আর ক্ষমস্যে ধরিত্রী। অর্থাৎ যখন তোমাকে তোমার স্ত্রী খেতে দেবে, ও তখন তোমার স্ত্রী নয়, ও তখন তোমার মা। ওর সঙ্গে তখন ঠাট্টা করবে না, অপরাধ হয়ে যাবে। চলনে ভগিনী, যখন সাইকেলে করে হোক, স্কুটিতে করে হোক, কি টোটোই করে হোক, আপনার স্ত্রীকে নিয়ে কোথাও হরিনাম শুনতে যাচ্ছেন, তখন কিন্তু সে আপনার মেয়ে কিংবা ভগিনী। তখন মেয়ের সঙ্গে কিভাবে আচরণে কথা বলতে হয় এটাও আপনাদেরকে জেনে নিতে হবে। এটা গুরুর কাছে শেখা যায় না, আর কীর্তন আসরে বললে হবে না। চলো 2। তাহলে ভোজনে জননী, চলনে ভগিনী, শয়নে রমণী। যখন বিশ্রাম করতে যাবেন, এক বিছানায় ঘুমাবেন, তখন হবে আপনার স্ত্রী, তখন আপনি ঠাট্টা ঠগলামি করতে পারেন। তাহলে 3। আর কার্যেষু বিদ্যাধাত্রী, সৎ স্ত্রী যদি হয় সৎ কথা বলবে, অসৎ স্ত্রী যদি হয় তোমাকে নরকে ফেলে দেবে। তার প্রমাণ শ্রীমদ্ ভাগবত। বলিরাজা স্ত্রী সৎ ছিল বলে, 3 পদ ভূমি মেগেছিল বলে, বলিরাজা স্ত্রী তাকে বলেছিল তুমি মাথাটা পেতে দাও না। দেখো, একে বলে স্ত্রী। আর স্ত্রীকে, স্ত্রী হলো হরিশ্চন্দ্র রাজা স্ত্রী শৈবা। সে বলছে দান যখন তুমি দিলে, দক্ষিণে যখন এখান থেকে না হবে না, আমাকে আর খোকাকে বন্ধক রেখে। দেখো কি স্ত্রী, দেখো। আর আমাদের ঘরে সেই স্ত্রী আছে তো? কি মুখ বাজরে বাবা,
মেরে ফেলবে রাতের বেলা যদি কথা না শুনি। শালা কখন বালি চাপিয়ে দিবে তোর পোস্টমর্টম হবে শ্বাস নিতে মারা গেছে। না না আপনাদের বলছি না, মানে যারা যারা এই আচরণগুলো করে। আমার ঘরে একটি আছে, আমি দাদাকে বলি দাদা কি করে চলিস রেখে নিয়ে, বলে চলি আর কি। হ্যাঁ মানে ঘরের কথা বাইরে কইতে নাই, খারাপ লাগে বলেছি বলে বলে দিলাম। সদা আমার দাদা বৌদির, কিন্তু আবার একটা রোগ খারাপ, এখনই ঝগড়া হবে কলহ হবে, আবার দুজন দুজনকে না দেখে থাকতে পারে না। আমার প্রমাণ এটাই, আজও পর্যন্ত আমার মা বাবার প্রেম যেন অমর কাহিনী। আমি দেখি তো এত বছর আমার 440 বয়স হয়ে গেল, 42 বছর বয়স হয়ে গেল, তবুও আমার মা বাবার কলহ বন্ধ হয় না, আর দুজন দুজনকে না দেখে থাকে না। আমার বাবা গান করতে গেছে, তখন আমরা খুব ছোট, মা মামার বাড়ি চলে গেছে। বাড়িতে যখন দেখে মা বাড়িতে নেই, রেগে মেগে সাইকেল নিয়ে মামার বাড়ি গেছে, গিয়ে মাকে খুব বকাবকি, তুমি জানো আমি তোমাকে না দেখে থাকতে পারি না। তখন বলছে হ্যাঁ কি পাগল রে, কত ভালোবাসে। আবার দুজনে মিল হয়ে গেল, আবার দুজনে দাদু ভালো হয়ে গেল, মা আবার বাবার সঙ্গে চলে আসলো। একে বলে ভালোবাসার অমৃত প্রেম, যে প্রেমে কখনো খাদ লাগতে দেয় না। আপনারা পারবেন আপনার স্বামী কানে ধরতে? আমার বাবা কখনো গান ভুল করলে আমার মা বাবার কানে ধরে বলে তুমি এটা ভুল করো কেন? তখন আমার বাবা বলে আমি না তোমার স্বামী, বলে এখন তুমি আমার ছেলে। এই বোকা, তুমি এখন আমার স্বামী নয়, বিছানায় যখন যাবে তুমি আমার স্বামী। বলো পদ কেন ভুল গাইলাম? আহা, মা রান্না করতো, বাবা গান গাইতো, আর আমি বাবার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু শুনতাম। একদিন একটা পদ গাইতে গাইতে আমার বাবা ভুল করে গেছে, আমার মা গরম খন্তি নেনে ছুটে গেছে বাবাকে মারবে। তুমি কেন ভুল গাইলে? ঠিক করে গাও। গুরুজন জ্বালা জলে রসি গলা পড়োশি জি অলো মাঝে। গুরুজন জ্বালা, কি সুন্দর পদ দেখো। মানে গুরুজন, রাধারানীকে গুরুজন জ্বালা দিচ্ছে, আর সেই পদে বাবা ভুল করেছে। মা কাঁদতে কাঁদতে ছুটে গেছে। পদটা ঠিক করে গাইলেই তো ভাব পাবে গো। ওকে গুরুজন জ্বালা যেন জলের শ্যাওলা পড়োশি জি অলো মাঝে। ওরে কুলো পানি ফল যেন কাটাই সকল বেরিয়ে আসো নীলসা। আরে কুল পানি ফল বেরিয়া সকল বেরিয়া সকলে আছে গো, বেরিয়া সকল আছে। মানে পানি ফলের মতো কুলের কাঁটা দংশন করছে। কি ভালোবাসার পথ দেখো। এইসব পদে কত প্রেম সৃষ্টি আছে গো। এখন বিবেকে মেয়ে দেখা হয়ে গেল, আর যেই মেয়ে দেখা হয়ে গেল সঙ্গে সঙ্গে বিয়ের আয়োজন করে নিলেন। এবারে শঙ্খ বাজে উলু বাজে বাজে করো তালে, শঙ্খ বাজে উলু বাজে বাজে করো তালে, শঙ্খ বাজে উলু বাজে বাজে করো তালে, শঙ্খ বাজে উলু বাজে বাজে করো তালে। আবার মাঝে মাঝে বেজে ওঠে সানাইয়ের ধ্বনি। আরে মাঝে মাঝে বেজে ওঠে সানাইয়ের ধ্বনি। আরে মাঝে মাঝে বেজে ওঠে সানাইয়ের ধ্বনি। আরে মাঝে মাঝে বেজে ওঠে সানাইয়ের ধ্বনি। সানাইয়ের ধ্বনি গো সানাইয়ের ধ্বনি, সানাইয়ের ধ্বনি গো সানাইয়ের ধ্বনি, সানাইয়ের ধ্বনি গো সানাইয়ের ধ্বনি, সানাইয়ের ধ্বনি গো সানাইয়ের ধ্বনি।
এবারে পরের দিনে সকালবেলায় স্ত্রীকে নিয়ে আনন্দে ঘরে এলো। দিনে দিনে দেখতে দেখতে অনেক দিনই যায়। একদিন স্ত্রী গর্ভবতী হয়। শুভ দিনে শুভক্ষণে একটা পুত্র প্রসবিল। আর সেই পুত্রের নাম দেখো আনন্দে কি রাখা যাবে, কি রাখলে ভালো হবে? তোকে বলতে বলছি, এই তোকে বলতে বলছি, তোর ছেলে হলে নাম রাখবি পল্টু। না বলতো গোপাল রাখবি। বাহ, খুব ভালো রে। এবার মরলে আমি মাটি হব, আবার কুমোর ঘরে জন্ম নেব, কলসি হয়ে থাকিব সখী তোমার ওই কোলেতে, তোরা যে যা বলিস আমারে। এবার মরলে কলসি হয়ে থাকবো তোরা যে যা বলিস আমারে। এবার মরলে সুতো হব, তাঁতির ঘরে জন্ম নেব, শাড়ি হয়ে থাকবো রাধে তোমার সারা অঙ্গেতে। তোরা যে যা বলিস আমাদের, এবার মরলে সুতো হব, আমার সঙ্গে জন্ম নেব, আমার ওই অঙ্গেতে। তোরা যে যা বলিস আমাদের, এবার মরলে সুতো হব, এবার মরলে সুতো হব, এবার মরলে সুতো হব। ছেলের নাম রাখলো গোপাল। আর গোপাল দিনে দিনে বড় হয়েছে, 5 বছর বয়স হয়েছে। গোপাল এত সুন্দর সুন্দর গান করে না, যে গান শুনলে আপনার আমার মন ভরে যাবে। তোমার ভুবনে ফুলের মেলায়, এক লাইন গিয়ে দিচ্ছি, বেশি গাইব না। আমি কাঁদি সাগারা ও গো কমলিকা, ও গো কমলিকা বুঝিলে না ও গো আজ কত অসহায়। তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারায়, আমি কাঁদি সাহারা। ছেলেদের সঙ্গে খেলা করতে গিয়ে হুঁচুট খেয়ে পড়ে গেল। আর যেই পড়ে গেছে বুকে ধাক্কা লেগেছে, বুকের যন্ত্রণা হচ্ছে দেখে পাড়ার বালকগুলো ছেড়ে দিয়ে গেল ঘরে। আর বাবা ডাক্তারের কাছে নিয়ে ছুটেছে। ডাক্তার বাবু ট্যাটিস্কোপ দিয়ে দেখে বলছে, ওই আমার দ্বারায় হবে না গো। না 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 আমার দাদা আর হবে না গো। একে বড় ডাক্তারের কাছে নিয়ে যাও। আমরা ছুটে গেলাম পিজি, নীলরতন আর জিকর আমাদের কাছে, তমলুকে হবে না। হ্যাঁ, এবারে সেই সব নার্সিংহোমেও দেখে বলে দিচ্ছে আমরা একে বাঁচাতে পারবো না। আপনাদের এখানে সবচেয়ে ভালো ডাক্তারের জায়গা আছে কলিঙ্গ, উড়িষ্যা, কটক, হ্যাঁ শিবলিঙ্গ, ছোট ভাই দেখুন বাজে ছেলে। কটকে নিয়ে গেলেন, সেখানে হলো না। ভুবনেশ্বরে নিয়ে গেলেন, হলো না। বলে দিল কে ব্যাঙ্গালোর নিয়ে চলে যাও, এখানে কারখানা বন্ধ। বাবা তো ছেলেকে নিয়ে ছুটছে আর শুধু ঠাকুরকে ডাকছে, ঠাকুর তুমি একবার আমার ছেলেকে ভালো করে দাও। হ্যাঁ, এইখানে নারদ বলছে, ওগো দয়াময় বিপদে পড়লে দেখো বন্ধু চেনা যায়। ওগো দয়াময় বিপদে পড়লে তবে বন্ধু চেনা যায়। ওরে সুখের সময় সবাই কাছে, দুঃখের সময় কেউ না রয়। ওগো দয়াময় বিপদে পড়লে তবে বন্ধু চেনা যায়। ওগো দয়াময় বিপদে পড়লে তবে বন্ধু চেনা যায়। দেখবেন যখন আপনার রোজগার থাকবে কত বন্ধু আপনার কাছে আসবে। যখন বিপদ পড়ে যাবে, আপনি কারো কাছে ধার চাইতে যান, বলে ধার তুই তো একটু আগে বলতে পারছিস, টাকাটা আমি অন্যজনকে দিয়ে দিচ্ছি। তখনই আপনি বুঝে নেবেন যে আপনার আসল বন্ধু কে। যখন মনুষ্যত্বের বিপদ আসলো, সকল আত্মীয় স্বজন সরে গেল, কেউ নেই কাছে।
একা হয়ে গেল মনুষ্যত্ব, ব্যাঙ্গালোরে নিয়ে গেল। ব্যাঙ্গালোর ডাক্তার বোর্ড করে যে বলছে এখানে আমরা পারবো না, এর মেশিন নেই অপারেশন করার জন্য, ওকে চেন্নাই নিয়ে চলে যাও। চেন্নাই চলে গেল। চেন্নাই ডাক্তার বোর্ড করে দেখে নিল এ বেশিক্ষণ আর বাঁচবে না। ডাক্তারও বেরিয়ে এসে বলছে আপনি কি করেন? বলছে বাবু আমার কোম্পানি আছে, আমি জল কোম্পানির মালিক, আমার কোম্পানির নাম প্রাণ কোম্পানি। তবে শোনো, এই মুহূর্তে 20 লক্ষ টাকা প্রয়োজন। তোমার ছেলে হার্টটা ব্লক হয়ে গেছে, ওই হার্টের মেশিনটা বের করে একটা মেশিন ঢুকিয়ে দিতে হবে, তার জন্য 20 লক্ষ টাকা। যদি ম্যানেজ করতে পারো দেখো, আমরা ইঞ্জেকশন দিয়ে ছেলেটাকে কিছুক্ষণের জন্য রাখছি, আর ওই আমেরিকা থেকে আসবে হার্টটা। বলে ডাক্তারবাবু যা লাগে নাও, আমার ছেলেকে একটু বাঁচিয়ে দাও। আপনারা বলুন তো, আপনার সম্পত্তি বড় না আপনাদের ছেলে বড়? হ্যাঁ, ছেলেই তো বড়। কারণ আমি যার জন্য সম্পত্তি রাখবো সে যদি না থাকে কি বাবা? হ্যাঁ, মনুষ্যত্ব টেলিগ্রাফ করলো বাড়িতে, দেখো এক কাজ করো, একটা কোম্পানি বিক্রি করে দাও, দিয়ে কিছু টাকা 20 লক্ষ থেকে 25 লাখ টাকা মতো আমার কাছে পাঠাও, আমি আমার ছেলেকে অপারেশন করব, আমার ছেলে ভালো হয়ে যাবে। গ্রামের বিশ্বস্ত মানুষ একটা কোম্পানিকে বিক্রি করে দিয়ে তিনি 20 লক্ষ টাকা নিয়ে ট্রেনে করে চেন্নাই গেলেন, আর যেতে টাকা দিতে অপারেশন হয়ে গেল। ডাক্তারবাবু তো অপারেশন করেনি, মিছে মিছে একটু কেটে আবার সেলাই করে ব্যান্ডেজ করে দিয়েছে, শুধু টাকা নেওয়ার জন্যই ছলনার ফাঁদ পেতেছে গো। এবারে আবার কিছুক্ষণ পরে বেরিয়ে এসে অটি থেকে বেরিয়ে এসে আই এম সরি। কি হয়েছে বাবা? আমরা তোমার ছেলের হার্ট অপারেশন করতে গিয়ে দেখি দুটো কিডনি নষ্ট হয়ে গেছে, নেই। আমরা আমেরিকা ফোন করেছি, ওই দুটো কিডনি 30 লক্ষ টাকা লাগবে, যদি তুমি ম্যানেজ করতে পারো বাবা তাহলে আমরা দেখবো, নাহলে আমরা পাচ্ছি না, তোমার ছেলেকে নিয়ে তুমি আসতে পারো। বলি ডাক্তারবাবু আমার এখন একটা কোম্পানি আছে। ডাক্তার তো জেনে নিয়েছে তোর কোম্পানিটা বিক্রি করবো, কিন্তু ছেলে তো আর বাঁচবে না, ওই টাকাটা হাতে আসার পরেই বলে দেব। স্ত্রীকে ফোন করে দিল 30 লক্ষ টাকার জন্য আর একটা কোম্পানি, এবং ভিটে বাড়িটাও চলে গেল গো। দুটো চলে যাওয়ার পরে টাকাগুলো তো পৌঁছে গেল, নিয়ে নিলেন। মিছে মিছে কিডনি দুটোকে একটুখানি কেটে আবার সেলাই করে দিয়ে ব্যান্ডেজ করে দিয়ে ডাক্তার এসে বেশি বেরিয়ে মুখটা গোমরা করে বলছে আই এম সরি, তোমার ছেলেকে যে কিডনিগুলো দিচ্ছি সেগুলো ম্যাচ করছে না, আর যদিও ম্যাচ করছে কিডনিটা সঙ্গে সঙ্গে বাস্ট হয়ে যাচ্ছে। অতএব আমরা একটা কিডনি, কৃত্রিম কিডনি লাগিয়ে দিয়েছি কিছুদিন থাকার জন্য, তোমার ছেলেকে নিয়ে চলে যাও, আমরা আর ওকে নিয়ে পারবো। আচ্ছা বলুন তো তখন আপনার মনটা কেমন হবে? বিবেক তো চলে গেছে একদিনে, মনুষ্যত্ব মরছে দিনে দিনে। ছেলেকে কোলে করেছে হসপিটাল থেকে, চেন্নাই থেকে যে বাড়ি আসবে আর কাছে একটা টাকাও নেই। ছেলে জীবন্তে মরা, নখে নল দেওয়া আছে গো, কোলে করে নিয়ে বলছে গোপাল রে তুই কি এমন খেলা খেলবি বলে এসেছিলিস আমার কোলে? ছেলেকে কোলে নিয়ে বাবা কাঁদতে কাঁদতে রেল স্টেশনে আসলো, আর এসে স্টেশনে এসে ট্রেনে উঠলো, কি ভিড়, টিকিট তো কাটেনি, সিটে বসবে কি করে? বাথরুমের একটা পাশে বসে আছে ছেলেটাকে কোলে নিয়ে। কিছুক্ষণ পরে টিটি উঠেছে গো, টিকিট চেক করছে। মনুষ্যত্বের কাছে পৌঁছে গিয়ে বলছে টিকিট দেখাও। মনুষ্যত্ব গোপালকে কোলে নিয়ে হাত জড়ো করে বলছে বাবুজি আমার ছেলেকে নিয়ে আমি চেন্নাই গিয়েছিলাম, আমার সব বিক্রি হয়ে গেছে, কিন্তু তবু আমি আমার ছেলেকে বাঁচাতে পারলাম না।
আমি বাড়ি যাব, আমার কাছে একটা পয়সা নেই গো। এবারে মতো আমাকে তুমি ক্ষমা করে দাও। মনুষ্যত্বের কান্না দেখে টিটি সাহেব একটা কাগজে একটা সই লিখে দিল, যাও তুমি বাড়ি চলে যাও। আর একটা সিটে বসিয়ে দিয়ে গেলেন। বাড়ি এসেছে মনুষ্যত্ব, ছেলে গোপালকে কোলে নিয়ে গ্রামের হই হুল্লো করে ছুটে এসে সকল মানুষ গোপালকে দেখার জন্য। সবার মাঝে গোপাল হেসে উঠল। মা কাঁদছে, বাবা কাঁদছে, আত্মীয় স্বজন সকলে কাঁদছে, আর গোপাল হি করে হেসে উঠল। গোপাল গোপাল, বাবা বাবা বাবা, কথা বল কথা বল। না, কিরে তুই কথা বলবি না? আমি তোমার ছেলে নই। তুই কে? আমি তোমার বন্ধু বিবেক। বিবেক? কি গো স্বামী, একই বলছে? তুমি তো বলেছিলে তোমার কোনো বন্ধু নেই। ও তোমাকে মিথ্যে বলেছে। আমার দুই বন্ধু গুজরাটে কাজ করেছিলাম, সামান্য অর্থের লোভে আমি ঘুমিয়ে যেতে আমার টাকা নেওয়ার জন্য ও আমাকে পাথর দিয়ে মেরে দিয়েছে। আমার প্রাণাত্মা সেদিন বলেছিল, বন্ধু তোমার সঙ্গে আমার আবার দেখা হবে। তাই আমি আবার আসলাম তোমার পুত্র হয়ে, আমার টাকাটা আর টাকার সুদটা ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। এই কাহিনীটা শুনে কি মনে হলো? কোনোদিন কারোর ক্ষতি করবেন? দেখো ভগবান কি কেড়ে নেয়। দেখো, মায়ের কোলে ছেলে আছে, মাও মারা গেল, কে একা হয়ে গেল? মনুষ্যত্ব। স্ত্রী পুত্রের সৎ কাজ করে সকলে দূর চিচি করছে দেখে পুনরায় মনুষ্যত্ব চলছে গো বৃন্দাবনে। বৃন্দাবনে নগরে নগরে ভিক্ষা করে, লোকে দূর ছিছি করে। মনুষ্যত্ব কেঁদে বলছে, বন্ধু আমি তোকে তো একদিনে মেরেছি রে, আর তুই আমাকে দিনে দিনে মারছিস, শোক দুঃখ তিতাব জ্বালা দিয়ে। তুই যেখানে গেছিস আমাকে একটু নিয়ে জানা রে। যা রে যা রে উড়ে যা, যা রে যা রে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যা রে উড়ে যা, যা রে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যা রে উড়ে যা, যা রে উড়ে যা। যা রে যা নীল গগনে যে, যা রে যা নীল আকাশে যা। সোনার পাখি, সোনার পাখি লোয়ার কাছাই ধরে কি রাখা যায়। যা রে উড়ে যা, যা রে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যা রে উড়ে যা, যা রে উড়ে যা। কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি রে উড়ে। কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি রে উড়ে। যারে যা নীল
যে যারে জানিলা কাছে যে সোনার পাখি লোয়ার খাঁচায় ধরে কি রাখা যায় যারে যারে উড়ে যা যারে যারে উড়ে যা পিঞ্জর খুলে দিয়েছি যা কথা বলার সবই বলে দিয়েছি যারে যারে উড়ে যা যারে যারে উড়ে যা যারে যারে উড়ে যা যারে যারে উড়ে যা। শোনো বন্ধু বিবেক বলছি আমি, তুমি আমার মৃত্যু দিয়েছো কিন্তু তুমি তো আমার আদ্যক্রিয়া করনি। আরে আমার আত্মাকে শান্তি দাও, বলো বন্ধু। ওগো বন্ধু আমার, আধার রাতে যদি এলে হাতখানি রাখো মোর হাতে, আমি নির্ভয় নির্দয় তোমার হাতের ছোঁয়া পেলে। আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমি অপরাধী করেছি, আমি অন্যায়ের বিনিময়ে তো আমি সব হারিয়েছি। হারানোর পরে তো আমি তোমাকে চিনতে পেয়েছি। ওগো বন্ধু, তুমি এই দুর্দিনে এসে আমাকে নিয়ে চলো। শোনো বন্ধু, এই বৃন্দাবনে তুমি ভিক্ষান্ন করে ভিক্ষার তন্ডুল দিয়ে আমার নাম গান করো, আমার নামে গোবিন্দের প্রসাদ ভোগ লাগাও, নৈমিষারণ্য করো, আমার আত্মা শান্তি পাবে, আমি তোমাকে নিয়ে যাব। এই বলে সেই বন্ধু মনুষ্যত্ব কি করলেন, ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে নগরে নগরে ভিক্ষা করছে গো। রাজরানী মীরা যেন ভিখারিনী, গিরিধারী তোমার লাগিয়া। রাজরানী মীরা ভিখারিনী, গিরিধারী তোমার লাগিয়া। পথে পথে ফিরি উদাসিনী, হরি নাম ভিক্ষাম গিয়া গো। গিরিধারী তোমার লাগিয়া। রাজরানী মীরা ভিখারিনী, গিরিধারী তোমার লাগিয়া। এসো এসো গিরিধারী, এসো এসো তুমি বংশীধারী, আজ মীরা কাঁদে তোমা পানে চাহিয়া গো। গিরিধারী তোমার লাগিয়া। রাজরানী মীরা ভিখারিনী, গিরিধারী তোমার লাগিয়া। ভক্তের সনে ভগবানের মিলন হইল, ওরে মিলন হইল। ভক্তের সঙ্গে ভগবানের মিলন হইল, আর মিলন হইল। আস্তে একটি বিশেষ ঘোষণা, কেউ উঠবেন না, আর কেউ আসলে কেউ আসবেন না। জানেন না বলে উঠে পড়েছেন। এই আসনটাকে জেনে নিতে হবে, আসনটা কে? আপনারা যে আসনটায় বসেছেন ও আসনটা কে? এই আসনটাগুলো কে জানেন? আপনারা যে আসনটাতে বসেছেন ওই আসনটার নাম হচ্ছে পরীক্ষিতের আসন, আর এই আসনটার নাম হচ্ছে ব্যাসদেবের আসন। এই আসনে কোনো মাকে উঠতে নেই। আপনারা গায়ের জোরে কোনো কীর্তনিয়াকে নিয়ে এসে মহিলাকে দিয়ে কীর্তন করে, সেটা আলাদা প্রশ্ন, মনোরঞ্জনের জন্য। কিন্তু বেদ ভাগবত বলল এখানে কোনো নারী তোলা নিষিদ্ধ। এটা ব্যাস আসন, এটা ব্যাসদেবের আসন। এই ব্যাসদেবে কেবলমাত্র শিলপাদ গোস্বামীর সুখদেব গোস্বামী একমাত্র হরিকথা বলতে পারে। আর কীর্তন জগতে দুজনই বড় কীর্তনিয়া, সেটি হলো একজন সুখদেব গোস্বামী আর একজন নারদ মুনি। আর আমরা যারা, আমরা কেবলমাত্র প্রচারক হবো। বলো বাবা, আমি কি বললাম কথাটা? কে আছে? তুলসীর সঙ্গে কি আপনার তুলনা হবে? তাহলে বলুন। হ্যাঁ, দন্তনায়িকা রয়াশয়ী, দন্তনায়িকা রয় দীর্ঘই, কোনটা বলছেন? রয়াশয়ীটা হচ্ছে সামান্য পথ, আর দীর্ঘইটা হচ্ছে দীর্ঘ পথ। তিনি সতীত্ব নষ্ট করেও তবুও সতী।
তাই তার বিন্দু ছাড়া গোবিন্দ ভোগ পান করেন না। আচ্ছা আপনি বলুন, আমাদের ঘরে যে মায়েরা থাকে তারা রতিক্রিয়া হলে গোবিন্দের কাছে যেতে পারে বাবা? পারে না। কেন পারে না? না আমরা সামান্য আর ইনি অসামান্য বস্তু। বলছে 56 ভোগ 36 ব্যঞ্জন, বিনা তুলসী প্রভু এক নাই মানি। আপনি জানেন না, আমাকে বলেছেন, আমার কর্তব্য এটা নয় যে আপনাকে রেগে বলে দেওয়া। আপনি জানেন না এখানে কেন? কিন্তু না, আমার কর্তব্য আপনাকে বোঝানো। আপনাকে বুঝিয়ে দিলে আপনি বুঝিয়ে নেবেন। তাহলে সামান্য মায়ের জন্য ইনি এক নয়। আমাদের মাকে দেখলে আমরা প্রণাম করতে পারি না, তাই টেবট করে চলে যাই, আর তাকে দেখলে বিশ্ববাসী সকলে প্রণাম করে। আপনি দেখে নেবেন, সারা ওয়ার্ল্ডে যত বিমান চলে, বিমানের কাছেও দেখবেন একটা করে তুলসী বৃক্ষ থাকে। এর এতটাই পাওয়ার বেশি, যেখানে কার্বন অক্সাইড কমে যায়, এখান থেকে কিন্তু অক্সিজেন বের হয়ে আসে, অনেক মানুষ বেঁচে থাকতে পারে। এই জন্য ইনাকে মহারানী বলা হয়েছে। শুধু তুলসী নয়, মহারানী। ইনি কি জানতেন না যে আমার স্বামীর সতীত্ব নষ্ট করতে, আমার সতীত্ব নষ্ট করতে নারায়ণ আসছে? ইনি জানেন, তবুও তিনি দিয়েছেন। কেন? আমার সতীত্ব নষ্ট হয়ে যদি আমার স্বামীর মৃত্যু হলে পরম প্রাপ্তি লাভ করতে পারে, তবে আমি সতী নারী হব, তা নাহলে আমার নারী রূপ থেকে লাভ রাখি। দেখুন, ব্যাসদেবের পুত্র কিন্তু সুখদেব। সুখদেবকে দেখে উলঙ্গ নারীগুলো চান করলো, তাদের মনে কাম জাগলো না। অথচ ব্যাসদেবকে দেখে নারীদের মধ্যে কাম জাগলো, তারা জলে পড়ে গেল। কিন্তু কেন? একটা যুবকের কাম থাকা দরকার তো, কিন্তু যুবকের কাম নেই, অথচ ছেলের বাবার কাম হয়ে গেল। কারণ এখানেই যে আগে জানতে হবে আমাদের মাটি ভালো না বীজ ভালো না চাষি ভালো। তিনজনের প্রয়োজন একটা গাছ লাগাতে গেলে। বীজের প্রয়োজন, বীজ ছাড়া গাছ হবে না। আর বীজটা লাগাবেন কোথায়? ছাদের উপরে, মাটিতে। ছাদের উপরেও মাটি দিতে হবে, যদি লাগে কোথায়, সে টবে হোক আর যাই হোক না কেন, মাটি দিতে হবে। তাহলে মাটি হলো মা, বীজ হলো বাবা, আর চাষি হলো ভগবান, যে সদা লক্ষ্য করে। তাই বাবার মনে একটু কাম ছিল বলে, তাই ওই কামটা ব্যাসদেবের মধ্যে থেকে গেল। ব্যাসদেবের পিতার নাম হচ্ছে, জানেন তো ব্যাসের বাবার নাম কি গো? আপনাদের 1 মাস পাঠ হলো, ব্যাসদেবের বাবার নাম জানেন না? পরাশর মুনি। মায়ের নাম সত্যাবতী কিংবা মৎস্যগন্ধা। এমন নারীর প্রেমে পড়ে গেল, তোমার গাটা না আমি পদ্মগন্ধ করে দেবো, তুমি একবার আমাকে জড়িয়ে ধরো। শালা মুনির কত কাম দেখো। তাহলে মুনির যদি কাম হয়, আমরা কোথায় যাব? এই জন্য বলেছে সদা সাত্বিক খা। যত সেদ্ধ খাবি কাম তোর বসে থাকবে, আর যত উগ্র খাবি কাম তোকে জড়িয়ে মারবে। নিতাই গৌর হরি বল। এই জন্য সাধুদের খাবার দেখবেন, এই তো আমাদের নবদ্বীপে রান্না হলো, 20,000 ভক্তের সেবা হয়েছে 3 টিন তেলে। 20,000 ভক্তের সেবা হয়েছে 3 টিন তেলে। বিশ্বাস করবেন, আমি রান্না করে দিয়ে পালিয়ে গেছি নিমাই জন্মস্থানকে মার খাওয়ার ভয়ে। যে রান্না করেছি, লোকে তো আজকে কাঠ দিয়ে মারবে, চেলা কাঠ দিয়ে। আমি পালাই, মরে তো মহারাজে মরু। 3 টিন তেলে রান্না হবে, সব তো মশলা করে সেদ্ধগুলো ঢেলে দিয়ে পালিয়ে গেছি। 4:30টার সময় বাবা ফোন করছে, তুই কোথায়? আমি এখানে জন্মস্থানে খেয়ে দিয়ে শুয়ে আছি। না রে, তাড়াতাড়ি আমাকে মারবে। বলে কেন? বলে কোনো খাবার নাই। বলে কি রান্না করেছে? আমি রান্না করিনি, রাধারানীর পাক্য অন্ন বিবিধ ব্যঞ্জন, দুঃখে সুখে এক মুষ্টি করব যেন। যিনি সারা রাত ধরে রান্না করছেন, উনি পূজারী নয়, রাধারানী উনার মধ্যে প্রসন্ন হয় বলে তাই উনি রান্না করতে পারেন। তার রান্নার পাক কখন কি হতে পারে, তার ভুল আমরা ধরতে পারি। বাড়িতে আমাদের স্ত্রীকেতেও তো সব তেল মশলা দেওয়া হয়, প্রতিদিন তো রান্না এক হয় না। তাহলে দুজনে রান্না করতে যদি এক না হয়, এত হাজার মানুষের ভক্তের রান্না করেছে, তার ভুল থাকতে পারে, আমাদের ধরা উচিত নয়। তাই বললাম, কেউ আসনে উঠবেন না। আমি যদি দিতে হয় নিচে দাঁড়িয়ে থেকে দেন বাবা, কারণ আমি বলে গেলাম। এবার আপনাদের ব্যবহার, আপনাদের পরিচয় এতক্ষণ শুদ্ধ করে রাখলেন মা, এই ব্যাসাসনে পা দেবেন না। আপনারা এই ব্যাসাসনকে প্রণাম করতে পারেন। চলো নিতাই গৌর হরি বল। ভিক্ষা দাও গো ব্রজবাসী, ভিক্ষা দাও গো নগরবাসী, আমায় ভিক্ষা দাও গো ব্রজবাসী, ভিক্ষা দাও গো নগরবাসী। আমি গোবিন্দের হই অভিলাষী, ভিক্ষা দাও গো ব্রজবাসী। ওগো আমি গোবিন্দের অভিলাষী, ভিক্ষা দাও গো ব্রজবাসী। ওরে
আমায় যেবা ভিক্ষা দেবে ও তার কোলের সন্তান বিবেক হবে। আহা, আমায় যেবা ভিক্ষা দেবে ওরে কোলের সন্তান বিবেক হবে। ওগো ব্রজ ধামে বাসতে হবে বলে গো সাধুজন, আমার ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও গো নগরবাসী।